শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছে আমি জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করছি। এটা কিন্তু মেন পরিষেবা নয়। আপনারা যারা আমাদের কাছে এরকমভাবে হাত বিচার করতে চাইছেন, তারা এখানে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর দেখুন ভাই, আপনারও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে, চিন্তা করবেন না। যখন আমরা ভিডিও দেবো তখন এইভাবে কেটে বাদ দেবো, তখন আপনার নাম্বারটা দেখা যাবে না। তাই ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল আমরা দুটো প্ল্যাটফর্মে দিচ্ছি আপনাকে। আপনি যদি পারমিশন দেন তখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। একদম। তো চলুন দেরি না করে ভিডিওতে আসি। আপনি কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা শেষে দেব। হ্যাঁ, তবে এখন একটা স্বচ্ছভাবে হাতটা বিচার করুন। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে যেটা হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। আপনার হাতের এই দিক থেকে রেশিওটা ভালোই আছে, এই দিকে রেশিওটা অত্যন্ত বেশি, মানে আপনার শরীর স্বাস্থ্য হাট্টা কাটা তাগড়াই স্বাস্থ্যের, একদম মানে লম্বা চওড়া স্বাস্থ্যের। শুক্র অনেকটা বড় আছে, তাই না? শুক্র অনেকটা বড় আছে, তাই লাক্সারি জীবন, বাঁচার ইচ্ছা বা ফিনান্সিয়াল দিক এগুলো কিন্তু স্ট্রং করে। তবে শুক্রের ক্ষেত্রে যে জায়গায় জায়গায় গর্ত, এটা কিন্তু আবার ভালো নির্দেশ করে না, কারণ এটা যখন শুক্রের ক্ষেত্রে গর্ত হয়ে যায় তখন এটা মেন্টালি ডিপ্রেশনকে কিন্তু নির্দেশ করে। মানে বেশি চিন্তা করছেন এটা নিয়ে, তো আমরা আলোচনা করব। হাতের কালারটাও দেখতে পাচ্ছি উজ্জ্বল অথবা গোলাপি বর্ণের। এখন গোলাপি বর্ণের হাত কি ফল দেয়? গোলাপি বর্ণের হাত কিন্তু রাজকীয় আভিজাত্যের কালারকে ধরা হয়। এরা রাজার মতন চলাফেরা বা মানে খুব ভালোভাবে বিলাসবহুলভাবে বিলাসিতাভাবে চলাফেরা করতে পছন্দ করে। তবে এরকম গোলাপি হাতের কালারে কখনোই জীবনে খাওয়া পড়ার অভাব কিন্তু হয় না। দেখুন, আমি ২৭ বছর ধরে পেশায় কাজ করছি। আমার সঙ্গে যিনি আছেন উনি আমার ওয়াইফ, উনিও কিন্তু ২০ বছর ধরে পেশায় কাজ করছেন। তাই এই যে বিষয়টা আমরা বলছিলাম যে হাতির এই যে গোলাপি বর্ণ, এদের খাওয়া পড়ার অভাব হবে না, সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, জীবনে উন্নত জীবন বাঁচবে। এদের জীবনে দেখা যায় ভালো চাকরি, ভালো কেরিয়ার, একদম সভ্য জীবন বাঁচতে ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। জাতক আসামে বাড়ি, আর কিছু ডিটেল দিচ্ছি না, আমরা শুধু এইটুকুই বলছি, আসাম থেকে জাতক পাঠিয়েছেন। এখন উনি বাইরে থাকেন, কারণ দেখতে পাচ্ছেন রবি রেখা, দেখতে পাচ্ছেন এত সুন্দর রবি রেখা বেস্ট অপরচুনিটি দেয় কেরিয়ারে। এরকম মানুষদের এত ভালো অপরচুনিটি পায়, তাই এরা জীবনে বেস্ট থেকে বেস্টতর জীবন পেতে পারে। এই দিক থেকে রেখার দিক দেখতে পাচ্ছেন এই দিকে চলে গেছে, এগুলো বিদেশ যাত্রাকে নির্দেশ করে। এরকম কিছু থাকলেই এরা বিদেশেও নিজে গিয়ে নিজের কেরিয়ার কিন্তু গড়তে পারে, কারণ যখন চন্দ্র এইভাবে সেপারেট হয় এটাকে বিদেশ যাত্রা বা সেপারেশন যোগ বলা হয়। মানে আপনি আপনার জন্মভূমি ছেড়ে দূরে কোথাও থাকার নির্দেশ, অথবা বিদেশের ভূমিতে গিয়েও থাকার নির্দেশ করে। একদম। জাতক এখন ব্যাঙ্গালোরে থাকে, তাহলে বুঝতে পেরেছেন মানে জাতকের এই যে জন্মসূত্রে এখানে, উনি কিন্তু বিদেশেও যেতে পারবেন, সেই যোগও আছে। হাতে অজস্র রেখা এই দিকে চলে গেলে এটা শাপিত দোষ বলা হয়। বিনা কারণে ঝামেলা জড়িয়ে পড়া, আর প্রচণ্ড মাথার মধ্যে নেগেটিভ চিন্তা কাজ করে। এরা সবসময় নেগেটিভ চিন্তা, ফ্যামিলিকে নিয়ে, বাবা কেমন থাকবে, মা কেমন থাকবে, ভাই কেমন থাকবে, পরিবারের অন্যান্য সদস্য কেমন থাকবে, সন্তান কেমন হবে, এর কেমন হবে, চাকরি কেমন হবে, হঠাৎ কোনো বিপদ হবে কিনা। তো এরা আগে থেকে প্রচুর প্রচুর ভয় ভীতি পেতে দেখা যায় এরকম চিহ্ন থাকলে, প্রচণ্ড ভয় ভীতি। এবার আমরা আলোচনা করব। দেখুন, একটা হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতির মধ্যে যদি দেখা যায় শুক্র অত্যন্ত ফোলা, সুন্দর শরীর, হ্যাঁ, দৈহিক গঠন ভালো হবে, শারীর স্বাস্থ্য ভালোই থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পয়সা অর্থ সম্পদ এগুলোও ঠিক থাকবে। এগুলো হেলথ রেখা বলা হয়, স্বাস্থ্য রেখা। এগুলো কিন্তু এগুলো যখন কেটে কেটে থাকে, কেটে কেটে বা ভেঙে ভেঙে যদি স্বাস্থ্য রেখা ওঠে বা বক্র হয়ে ওঠে, যেমন এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একটা ভেঙেছে, এবার এইভাবে বক্র হয়ে মানে বেঁকে বেঁকে গেছে, তখন কিন্তু স্বাস্থ্যহানি বা শারীরিক অসুস্থতা, এমন কোনো রোগ বাসা বাঁধা, ওটাও কিন্তু নির্দেশ করে। দেখতে পাচ্ছেন এদিক থেকে বিবাহ রেখা এইভাবে ঝুঁকে যাওয়া, এটা কিন্তু দাম্পত্য জীবনে ডিভোর্স তালাককেও নির্দেশ করে। কারণ জাতকের আছে মাঙ্গলিক দোষ, তৃতীয় ব্যক্তি জীবনে এসে ইন্টারফেয়ার করতে পারে। সেটা হতে পারে আপনার থেকে, আপনার ওয়াইফের থেকে, বা আপনাদের কি তৃতীয় ব্যক্তি জীবনে হয়তো মা, কাকা, জ্যাঠা থেকেও হতে পারে। মানে হয় না, তৃতীয় ব্যক্তি মানে অবৈধ প্রেমকে বলা হয়নি, কিন্তু অনেক সময় বুঝতে হবে ভুল। দেখুন, বুধ আপনার বড় আছে, আপনার জ্ঞান যথেষ্ট ভালো আছে, আপনার সফটওয়্যার ফিল্ডে আছেন, মানে উনি কম্পিউটার ফিল্ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাহলে এরকম ফিল্ডে উনি কি সফলতা অর্জন করতে পারবেন? দেখুন, বৃহস্পতি তো অত্যন্ত বড়, ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা থাকবে, তবে বিপদ রেখা আপনার অনেকগুলো গেছে। এবার মেন কথা হচ্ছে আপনি বাঁচবেন কতদিন, আয়ু কত হতে পারে। আনুমানিক যদি দেখা যায় এইভাবে রেখাটা এইভাবে বেঁকে গেছে, আপনি ছবিটা পাঠিয়েছেন, পুরো হাতের ছবি পাঠাতে জানি না কেন অসুবিধা হয়, কারণ ম্যাক্সিমাম মানুষ দেখা যায় হাতের ছবি কোনো কোনোভাবে কেটে দেয়, হয়তো রেখাগুলোকে বেশি বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মেন যে বিষয়টা সেটা কিন্তু যখন ছবি পাঠাবেন পুরো হাতে ছবি পাঠাবেন, পুরো হাতটা মানে কি, মানে এখান থেকে এই পর্যন্ত হাতের করতলটা দেখা যায়। মানে পাঠিয়েছেন, পাঠাননি তা বলছি না, বাট প্রত্যেকটা রেখাকেই, প্রত্যেকটা হাতের রেখা বোঝানোর চেষ্টা না করে আমরা এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি, হয়তো উনি রাগ করবেন যে এই কথা বলছি, বাট ঠিক আছে, আমরা কষ্ট করে দেখে নিচ্ছি হাতটা, অসুবিধা নেই। যে দেখুন এখানে মণিবন্ধনটা কেমন, এটা তো দেখতে পেলাম না, এখান থেকে দেখে নিলাম, তাই হলো একটা হাতে একটা ছবিতেই হলো না, কিন্তু এই মণিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এদিক থেকে অজস্র রেখা উঠেছে, এগুলো কিন্তু চন্দ্র লাইন বলা হয়। এগুলো কিন্তু ভ্রমণ প্রিয় বিদেশ যাত্রাকেও নির্দেশ করে, এগুলোও কিন্তু দেখতে পাচ্ছি বিদেশ যাত্রাকে নির্দেশ করে। ডাবল ম্যারেজ লাইন, তাই না?
অবশ্যই এটা নেগেটিভ। অবশ্যই এটা কিন্তু নেগেটিভ ফল দিয়ে থাকে। ডবল ম্যারেজ লাইন থাকাটা ভালো নির্দেশ করে না। এখানটাতে আপনার দেখতে পাওয়া যাচ্ছে, যদি এখানটাতে দেখি, দেখুন এখানে একটা, এইটা একটা ডিপ, এটা একটা ডিপ, এবং এখান থেকে হালকা একটা রেখা এইভাবে যাচ্ছে। এইদিকেও একটা রেখা ছিল। তার মানে এই অল্প বয়সে এই দুটো ইনফ্যাচুয়েশন বাদ দেন, বাট এই দুটো রেখা ডবল ম্যারেজ লাইন মানে ডবল বিয়ের যোগ থাকছে। আপনি পারলে জীবনসঙ্গীর হাতটা কোনো ভালো জ্যোতিষ দিয়ে বিচার করবেন। আমাদের ভিডিও ভালো লাগে আমাদেরকে করাবেন, আর যদি মনে হয় আমরা ভুল ইনফরমেশন দিলাম তাহলে দরকার নেই, আপনার যেখানে ভালো মনে হবে সেখানে করাবেন। হ্যাঁ, তবে আপনার হাতে দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন, এখান থেকে রেখাটা কিন্তু যথেষ্ট ভালোভাবে এই দিকেও সরে যাচ্ছে। আপনার স্ত্রীও আপনার সাথে থাকবে এবং তিনিও আপনার সাথে সম্মুখীন হবেন, এবং এখানে দেখতে পাচ্ছি লয়াল চিহ্ন। স্ত্রী যথেষ্ট লয়াল এবং সৎ সৎ নারী, এটাও দেখতে পাচ্ছি। হাতটা যে ভালো নয় কথা বলে তো ভুল, মিথ্যা বলা হবে। আপনি ছবি পাঠিয়েছেন, দেখুন আমরা ছবিতে যেগুলো মিসিং পেলাম সেগুলো তুলে ধরলাম। আমরা সত্যি কথাগুলো বলি, এখানে দেখতে পাচ্ছি আপনার হাতে কিন্তু অত্যন্ত লাক্সারির প্রতি আসক্ততা। এই লাক্সারি আসক্ত থাকলে কিন্তু প্রবলেম দেখা যায়। এখানে উঁচু নিচু হয়ে গেছে, মানসিক ডিপ্রেশন আর নার্ভের কিছু সমস্যা দেখা যেতে পারে। এদিক থেকে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু কাম বাসনার ঘরটা প্রচণ্ড অ্যাক্টিভ। যাদের এই রেখাটা এখানে দেখুন কাটা কাটা থাকে, তাদের ইচ্ছা শক্তি প্রচুর থাকে কিন্তু সেটা করতে পারে না, ফুলফিল হয় না। আর হাতের যাদের কালার এরকম হয়, উজ্জ্বল গোলাপি হয়, তাদের একটা জিনিস দেখেছি, খাওয়া পড়ার অভাব থাকে না, বডি ওয়েট অত্যন্ত বেড়ে যায়, এবং এদের কিন্তু বারবার জব সুইচ করার একটা টেন্ডেন্সি থাকে, মানে জব ছেড়ে আরও বেটার জবে যাওয়ার চেষ্টা করে, মানে হয় না প্রমোশন নিয়ে এগিয়ে যেতে। প্রমোশন নিয়ে, কারণ রবি রেখা এখানটাতে একটা তো লম্বা রবি রেখা আছে, একাধিক রবি রেখা আছে, একাধিক মানে আলাদা আলাদা মাল্টিপল কাজ করার ইচ্ছা থাকবে অবশ্যই। আপনি যদি জীবনে চান যে চাকরির পাশাপাশি কোনো ব্যবসা করতে, সেটাও করতে পারেন। হ্যাঁ, সেটা কিন্তু সেটা কি ভালো ব্যবসা হবে। করলে ভালো হয় আমরা সেটা আমরা অবশ্যই 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 বলে দেবো। অবশ্যই বলে দেবো। দেখুন এখান থেকে ভাগ্যরেখা উঠেছে, কোটিপতি হাতে ভাগ্যরেখা কেমন থাকে, এতটুকুই থাকে। হ্যাঁ, এতটুকুতেই কোটিপতি হওয়া যায়। কোটিপতি হওয়ার জন্য এখান থেকে উঠে এই পর্যন্ত যেতে হবে এরকম ভাগ্যরেখা দরকার হয় না। কোটিপতি হাত, এটা কোটিপতি হাত। হ্যাঁ, তবে হাতে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে এই ঝাউ গাছের মতো চিহ্ন তৈরি হতে চলেছে, কিন্তু আদৌ কি হয়েছে? দেখুন, শেয়ার মার্কেটে কাজ করা বারণ করে দিয়ে আমরা যদি এরকমভাবে আড়ি রেখা দেখা যায়, আড়ি রেখা থাকলে শেয়ার মার্কেট যেতে বারণ করি, বা এই দিক থেকে রেখা এই দিকে যাচ্ছে, এদেরও কিন্তু মেন্টাল টেনশনে পড়ে দেখা যায়। প্রপার্টিতে বিনিয়োগ করুন না, আপনি আসামে শিলচরে দেখা গেল দারুণ দারুণ প্রোডাক্ট, মানে প্রপার্টি কিনে রাখলেন, ল্যান্ড পারচেজ করে করতে রাখতে পারেন, রাখতে সেটা পারলেন, আপনার হাতের জন্য আপনার তো ভালো বেটার হবে। হবে না, এগুলো তো বেটার হবে। এদিক থেকে রেখা উঠেছে, এই যে আয়ু রেখা থেকে এইদিকে রেখাগুলো উঠেছে, এগুলোকে জ্ঞান রেখা বলা হয়। বৃহস্পতির দিকে লম্বা লম্বা রেখা, যথেষ্ট জ্ঞান নলেজ আপনার মধ্যে কিন্তু যেটা আছে। যেটা শিখেছেন সেটা অন্য কেউ ইজি ওয়েতে শেখা দেন। তবে আপনার দেখতে পাচ্ছি প্রতিবাদ করতেও মন মন বারবার চায়, এবং পরোপকার করার ইচ্ছা আপনার মধ্যে সব থেকে বেশি গ্রো করে। এটা মাঙ্গলিক চিহ্ন, এদিক থেকে রেখা এইভাবে থাকলে এটাও কিন্তু অত্যন্ত টেনশনকে নির্দেশ করে। আমরা কুণ্ডলী বিচার করবো, সেখানেও উত্তর দেবো। উনি আরও ছবি পাঠিয়েছেন, দেখুন এখানে ম্যারেজ লাইন কিন্তু আপনার খারাপ পেয়েছে ভাই। বললাম এটাই। দুটো ম্যারেজ লাইন আপনার জীবনে হয় এমন কোনো ঘটনা ঘটবে, রাহুর দশা আপনার আসছে কিন্তু। তাই এই টাইমটায় বিশেষ সতর্ক, বিশেষ সাবধান থাকবেন। হাতের রেখাগুলো আপনার বেশ মানে ব্রাউন শেডে আছে, মানে চকলেট কালার আছে, এটা ভালো, এটা খারাপ নয়। এদিক থেকেও দেখতে পাচ্ছি, এদিক থেকেও দেখতে পাচ্ছি, হাতে বিপদের আশঙ্কা প্রচুরভাবে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি দেখি এইখানে দেখুন, এটা বাম হাত। বাম হাতে দেখুন এই দিক থেকে রেখা উঠেছে, এটা সুন্দর রেখা, এখান থেকে রেখা রবি রেখা কেটে গেছে। জীবনসঙ্গী যদি আপনার সঙ্গে কোনো কাজের সাথে যুক্ত হয় সেটাও কিন্তু ভালো হতে পারতো। এখন তার হাতটা আলাদা আলাদা করে বিচার করতে হবে। সন্তান ভাগ্য নিয়ে এইসব প্রশ্ন করবেন হয়তো, ভিডিও দেখে আপনারা প্রশ্ন করবেন, সেখানে উত্তর দেবো। এখানে ম্যারেজ লাইন থেকে এটা বাম হাতে দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে এগুলো সব রেখা নিম্নমুখী হচ্ছে। যত রেখা সব নিম্নমুখী, এটা কিন্তু ভালো ইঙ্গিত দেয় না, মাঙ্গলিককেই নির্দেশ করে। দেখুন এই যে হাতে ছবিটা পাঠিয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা যেটা দেখা যাচ্ছিল না, দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখাগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু অশুভ। আর এই দিক থেকে রেখা দেখতে পাচ্ছেন অজস্র গেছে, নেগেটিভ থট, নেগেটিভ মাইন্ড, নেগেটিভ একটা ইমপ্রেশন আপনার জীবনে আসছে। দেখুন এই দিক থেকে রেখা, দেখুন এই রেখাটা দেখুন বিবাহ রেখা এইভাবে ঝুঁকে যাচ্ছে না, এটাও কিন্তু ভালো নির্দেশ করে না। মাঙ্গলিক দোষ এগুলো থাকলে প্রবলেম হয়। আর আপনার হার্ট লাইন বারবার ভেঙে আছে, জবযুক্ত হয়েছে। দেখুন ভিডিওটা অরিজিনাল, সঠিক, অথেন্টিক বলেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু দিচ্ছি। হাতের মধ্যে নীলাভ শিরা, এই ছবিটা থেকে ওই ছবিটাতে বেশি হয়তো ফ্ল্যাশ লাইটটা বেশি এসেছিল। হাতের মধ্যে নীলাভ শিরা দেখতে ভবিষ্যতে পাওয়া নার্ভের কিন্তু প্রবলেম, মানে একই কথা অবশ্যই। মাথার মধ্যে প্রচন্ড ঘুরপাক খায়। হ্যাঁ। এদের কি হবে? নার্ভের সমস্যা, মানে নার্ভ রিলেটেড প্রবলেম হয়ে যাওয়ার চান্স কিন্তু খুব হাই চান্স আপনার আছে। আবার আরেকটা জিনিস দেখিয়ে দেখুন, এখানে এই যে যোগগুলো, এই যোগগুলোকে কি বলা হয়? মানে একাধিক ক্রস, এগুলো হাতের মধ্যেখানে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যেখানে একাধিক ক্রস থাকা ভালো নয়। এটা জীবনে হয়তো সাধু সন্ন্যাসীর দিকে নিয়ে চলে যেতে পারে। মানে আর একটা মানুষের ক্ষেত্রে একটা রাহু রেখা বা এগুলো বিপদ রেখা কত থাকতে পারে। আপনার বয়স সীমা কিন্তু এখানে বাঁচাও, আবার এখান থেকেও একটা রেখা এভাবে কাটছে। এটা কিন্তু মোটামুটি আনুমানিক যদি ধরি 50, মানে হাতের 50%, 50 বছর পর্যন্ত কিন্তু আপনার প্রবলেম কিন্তু চলবে। প্রচন্ড বিপদের আশঙ্কা, এবং দেখতে আয়ুরেখা ব্রেক হয়ে আছে। এখান থেকে এই রেখাটা এই দিকে নেমে যাচ্ছে, এখানে একটা ব্রেকডাউন হয়েছে, এটা হ্যাঁ। ভালো নয়।
যাই হোক, যেটা বিপদ হয়ে গেছে এখন ভয় দেখাবো না, এমনিতে নার্ভের প্রবলেম, বেশি কথা বললে তো উনি আরও ভয় ভীতি পাবেন। ঠিক আছে, দেখুন ভাই, এই যে স্পিরিচুয়াল জগতে চলে যাওয়া, মানে আধ্যাত্মিক জগতে চলে যাওয়ার টেন্ডেন্সি আপনার মধ্যে গ্রো করবে, এটা একটা বিষয়। হাতে প্রোগ্রেস লাইন দেখতে পাচ্ছি, প্রমোশন প্রোগ্রেস লাইনও দেখতে পাচ্ছি, এগুলো খুব ভালো লাইন, মানে মাইন্ড লাইন থেকে এগুলোকে প্রোগ্রেস লাইন বলা হয়। এগুলো কিন্তু খুব ভালো, উন্নত মানের মাইন্ডকে নির্দেশ করে। এই দিক থেকে রেখা যখন এই দিকে নেমে যায়, এটাও মাঙ্গলিক দোষকে নির্দেশ করে। ঠিক আছে, আপনার মধ্যে লয়ালিটি চিহ্ন দেখতে পাচ্ছি, সততার চিহ্ন আছে। তবে নার্ভ নিয়ে একটু প্রবলেম, একই কথা মাথার মধ্যে বেশি ঘুরপাক খায়। স্লিপিং টাইম বাড়ান, ঘুমানোর টাইমটা বাড়ান, দেখুন আপনার জীবনটা মোট কথা ঠিক হবে। যেটা আমি ভয় পাচ্ছিলাম, যেটা এখানে আমি বোঝাচ্ছিলাম, যে এখান থেকে রেখা দেখুন এইভাবে বিবাহ রেখাকে টাচ করে দিচ্ছে। তো অবশ্যই জীবনসঙ্গী হাতটা বিচার করবেন। আপনি খুব চালাক চতুর, প্রচণ্ড চতুরতা আপনার মধ্যে কাজ করে। দেখুন অধিক চতুরতাও কিন্তু আমাদের জীবনকে নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, বেশি চালাক চতুর হলে হবে না। সংসার জীবনে সিম্পল, একদম সহজ সরলভাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রাখতে হবে, সহজ সরলভাবে। তবেই কিন্তু আপনার ভাগ্য জীবন ভালো হতে পারে। রবি রেখা ভালো আছে, পদ প্রতিষ্ঠা উন্নতি নিয়ে কোনো কথা হবে না। একাধিক ব্যবসা করতে পারবেন, ইন্টারন্যাশনাল লেভেলে ব্যবসা করতে পারবেন, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যবসা করতে পারবেন। ব্যবসা আপনার তো চাকরি টাইম বাবা, সারাদিনই তো চাকরির সময় চলে যায়, তাহলে আপনি করবেন কী করে? আপনার ওয়াইফের হাতে কি ব্যবসা আছে, সেটা আপনি সাহায্য করলেন, তাহলে হতে পারে কি হতে পারে না? হতে পারে, তাই না? যেমন আমার ওয়াইফের একটা গোল্ডের জেমসের বিজনেস আছে, সেখানে আমি গিয়ে বসি, তাহলে কী হলো? জেমস জুয়েলারি ব্যবসাটা আমরা দুজনেই দেখছি, তাহলে কী হলো? ওনার ব্যবসা গোল্ডের, জেমসের, স্টোনের, পাথরের ওনার ব্যবসা, সেই ব্যবসাটা আমি গিয়ে দেখছি, তাহলে দুজনে মিলে আমরা ব্যবসাটা করতে পারছি। তাহলে কী হচ্ছে? দুজনে আমার নাম, আমি যখন ব্যবসাতে বসি, মানে চেম্বারে বসি, তখন আমার ব্যবসার দোকানে বেচা কেনা বাড়ে। তো এই যে বিষয়টা, আমরা দুজনে যখন কাজ করছি, তখন বেটার হচ্ছে না? তা আপনার এবং আপনার স্ত্রীকে দুটো হাত না দেখে এই ব্যবসা বলা ঠিক হবে না। কারণ আপনি তো ভাই ডিউটি টাইম তো আপনার 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ডিউটি, বা একটা তো লম্বা ডিউটি, আপনি পাবেন ফাঁকা কোথায়? সপ্তাহে একদিন টাইম দিয়ে কি ব্যবসা করা যায়? ওই শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে সেটা কিন্তু নষ্ট হতে পারে, কারণ এখানে বেশ কিছু প্রবলেম দেখেছি। চলুন আমরা অন্যান্য বিষয়গুলো দেখব। এটা হচ্ছে ওনার জন্মকুণ্ডলী, দেখতে পাচ্ছেন সিংহ রাশি। সিংহ কথাটা হচ্ছে যে, সিংহ তো জানেন, সিংহ একটা রাগী, অবশ্যই একটা প্রাণী। সিংহ রাশি, কন্যা লগ্ন। দেখতে পাচ্ছেন এখানে লগ্নে কেতু, সপ্তমে রাহু, দেখতে পাচ্ছেন সপ্তমে রাহু এবং সপ্তমে মঙ্গল, দুটোই কিন্তু উগ্র গ্রহ। সপ্তমে রাহু থাকলে আচমকা কেউ ছেড়ে চলে যায়, সে মৃত্যু, জীবন, অ্যাক্সিডেন্ট, বিপদ বা এমনি কোনো ঘটনাতে হতে পারে। একে অপরের সপ্তমে রাহু থাকলে অতৃপ্ত দেয়, মানে এদের অতৃপ্ততা এদের কিন্তু প্রচণ্ড থাকে। সপ্তমে যদি মঙ্গল থাকে, কাম বাসনার ঘরটা প্রচণ্ড অ্যাক্টিভ হয়। এবং আমরা 1 2 3 4 5 পঞ্চমে দেখতে পাচ্ছি রবি বুধ, বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ হলে কি হয়? বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট মানুষ দেখা যায়। 1 2 3 নম্বর দেখতে পাচ্ছি শুক্র আছে। ঠিক আছে, এগুলো ডিগ্রিগুলো বিচার করতে হয়, যে ডিগ্রিগুলো বিচার করতে হয়। সেখানে ডিগ্রি, চন্দ্র ডিগ্রি ভালো পেয়েছে, বুধ দগ্ধ অবস্থায় আছে, বুদ্ধি সেভাবে কাজ করবে না। তৃতীয় স্থানে শুক্র বসে আছে, একটু সাবধানে থাকবেন। এটা একটু পার্সোনাল টপিক, এটা আপনি ফোন করে জেনে নেবেন। তৃতীয় স্থানে শুক্র, সেটা ভালো ফল দেয় না। এবার দেখা যাক, এবার যদি দেখা যায় আমরা মঙ্গলের মহাদশা চলছে। বর্তমানে আপনার মঙ্গলের মহাদশা চলছে। মঙ্গল কিন্তু এই সময় কিন্তু বিপদের আশঙ্কা, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়বে। তারপরে কিন্তু আপনার রাহুর মহাদশা ঢুকবে। হ্যাঁ, মঙ্গলের সঙ্গে যে মঙ্গল কেতু চলছে, মঙ্গল কেতু চলছে, এই যে কেতু, এই সময় ডিটাচমেন্ট চলে আসছে, এই সময়টা একটু ডিস্টার্ব, মানে সপ্তমী শুক্র, এই টাইমটা কিন্তু আপনার একটু ভারী হতে পারে। এই টাইমটা একটু সতর্ক থাকবেন, এই 26 থেকে 27। এই সময় বন্ধুত্ব থেকে, আবেগ থেকে, এই সময়টা কিন্তু আপনার শুক্র তো কাম শক্তিকে বাড়িয়ে তোলে। এই টাইমটা পার হয়ে গেলে রবি দশাতে আপনার প্রমোশন, পদ প্রতিষ্ঠা 27 থেকে 28-এর মধ্যে পদ প্রতিষ্ঠা উন্নতি আপনি পাবেন। তবে এই টাইমটা একটু এমন কিছু ভুল বন্ধু করা যাবে না। বাংলা কথা বুঝে নিয়েছেন আশা করি, এর থেকে বেশি বলা ঠিক হবে না। এখানে লগ্ন থেকে দেখে আমরা, তাহলে যদি দেখি আমরা, দেখেন 1 2 3 4 5 6 7 8, অষ্টমে কি আছে? মৃত্যু যোগ বলা হয়। অষ্টমে মাঙ্গলিক, এটাও কিন্তু ভয়ঙ্কর মাঙ্গলিক দোষ। পারলে জীবনসঙ্গীর হাতটা বিচার করিয়ে নেবেন। আমরা ভিডিও যদি ভালো না লাগে, আমার ভিডিওটা অন্য কোনো জ্যোতিষীদের ভেরিফাই করিয়ে নেবেন। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিচ্ছি, এর থেকে আর কি দিতে পারবো? কোটি কোটি জ্যোতিষ যদি ভুল বলে থাকি, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এটা হচ্ছে, দেখুন, লগ্ন কুণ্ডলী হচ্ছে নর্মাল কুণ্ডলী, এটা হচ্ছে প্রতিশ্রুতি কুণ্ডলী, আর এটা হচ্ছে পার্মানেন্ট কুণ্ডলী, মানে এটাতেই আপনার জীবনে ফলগুলো ঘটে। অষ্টম ঘরটা প্রবলেম আছে, একটু ঠিক আছে দেখে নেবেন। হ্যাঁ ভাই, আর আমরা বেশি ভয় দেখাবো না। রাহুর দশা ঢুকবে, এই টাইমটা একদম বিদেশ যাত্রা। আপনি এই সময় বিদেশ যাওয়ার জন্য 28 থেকে আপনি ভেবে নেন, আপনি ইউনাইটেড কিংডম চলে যান, আমেরিকা চলে যান। ঠিক আছে, পৃথিবীর যে কোনো পাশ্চাত্য দেশগুলো আছে যেখানে বেটার হবে, সিলিকন ভ্যালি চলে যান। রাহুর সাথে আবার কিছু কিছু দশা খুব খারাপও যায়, একটু সাবধানে থাকবেন। যেমন বৃহস্পতি যখন চলবে, তখন কোনো রকম বস, মানে আপনার উপরে যে ব্যক্তিরা থাকবে তাদের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। রাহু শুক্র যখন দশা চলবে, তখন কিন্তু একটু অন্য লিঙ্গ থেকে দূরে থাকবেন, মানে এমন কিছু কাজ করবেন না যে রাহু শুক্র প্রবলেম হয়। যেমন এই সময়টা একটু সতর্ক থাকতে হবে, মানে অ্যাট্রাকশনে পড়ে যাবে। এই সময় সম্পত্তিও দেয়, বাড়ি বাড়ি দেয়, ভালো সব। দেখুন, রাহু এমন একটা গ্রহ না, আপনাকে খারাপও দেবে, ভালো দেবে। এবার আপনার নির্ভর যে আপনি কোনটাকে অ্যাকসেপ্ট করবেন। দেখুন, আমার যেটা প্রবলেম মনে হয়েছে সেগুলো আমি বলে দিয়েছি। ঠিক আছে, আমরা হাতে ফিরবো।
তাই আপনার যে ভিডিওতে দেখলাম আমি যে নার্ভের সমস্যা যেগুলো দেখতে পাচ্ছি, এই যে নার্ভের কিছু প্রবলেম, এগুলো একটু প্রবলেম আছে, ঠিক আছে? এখানে একটা ম্যারেজ লাইনে একটু প্রবলেম আছে, এখানে একটা মানি ট্রায়াঙ্গেলে প্রবলেম আছে। যাক, এই জাতক তো প্রবলেমগুলো ডিসকাস করে সমাধান করতে পারবে, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আমরা এর বেশি তথ্য তুলে ধরতে পারবো না, কারণ তুলে ধরলে এই জাতক আমাকে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিতে দেবে না। কারণ দামি হাত, ভালো হাত, এরকম যারা বড় লোকের হাত, যারা ভালো ভালো হাত না, মাংসালো যাদের হাত, তারা কিন্তু ম্যাক্সিমামই স্বার্থপরের মতো নিজের হাতটা সোশ্যাল মিডিয়া দিতে দেয় না একদম। এই ভদ্রলোক উত্তরবঙ্গের মানুষ বা উত্তরের মানুষ বলে, পাহাড়ের মানুষ বলে হয়তো আমাদেরকে ভিডিও দিতে দেবেন, কারণ ওনার খুব উদার মনের, বড় মনের মানুষ হয়, ঠিক আছে? তাই এই ধরনের মানুষদের আমরা অবশ্যই ভালো লাগে, ঠিক আছে? আর ভিডিও দেখুন। আপনার সঙ্গে তো আমার এই ভিডিও এটা তো এখনই শেষ করছি, হ্যাঁ, ভিডিওটা দেখুন। বাট আপনার পার্সোনাল ভিডিও তো এখনও চলবে, ঠিক আছে? আরও 5-7 মিনিট আপনার ভিডিও চলবে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন।